আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 13 ফেব্রুয়ারি 24 পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপির চমৎকার দাবি ও সরকারকে কঠিন বার্তা। বারবার যে বিষয় সামনে আনছে বিএনপি। দর্শক, পরিস্থিতি আওয়ামী লীগের জন্য বিব্রতকর হয়ে উঠছে। স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে পারছে না, চেষ্টা করেও পারছে না। একদিকে ভারতের পরামর্শ, একেবারে প্রকাশ্যে পরামর্শ মানতে হবে বলতে হচ্ছে, আর একদিকে চীনের বিহাইন্ড দ্য সিন চাপ, আবার অর্থনৈতিক অবস্থা খারাপ, তলে তলে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে। এটা ওবায়দুল কাদেরের বক্তব্য অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে শত্রু বানিয়ে রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে চায় না, বিএনপিকে গোনে না সেটা নয়, এখন আবার একটু মূল্যায়ন করে, কারণ কখন কার কী অবস্থা হয়ে যায় তাও বলা যায় না। মানে একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে, দ্রব্যমূল্য থেকে শুরু করে সীমান্ত পরিস্থিতি, নানান বিষয়। গরমের দিন আসলে সরকারের অবস্থা আরও গরম হয়ে যাবে এটা বুঝতে পেরেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির সুযোগ নিয়ে আবার আরেকদিকে দেখেন যে সাগর রুনি হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনায় যে সরকারের ব্যর্থতা, এই ব্যর্থতাটাকে পিক করেছে আওয়ামী লীগ। এর মানে বিএনপি যে কাজটা করছে, আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা সিঙ্গেল ব্যর্থতাকে পিক করে সেটা কাজে লাগাচ্ছে, কোনো কিছুকে ছাড় দিচ্ছে না। যতটুকু রাজনীতি করা যায় যে বিষয় নিয়ে করছে, কোনো বিষয় কোনো ইস্যুকে এমনি এমনি চলে যেতে বিএনপি দিচ্ছে না। এই যে পরিস্থিতি যেটা বললাম, মোটামুটি একটা বিব্রতকর পরিস্থিতি এখন। হ্যাঁ, সরকার ক্ষমতায় এসেছে, বিব্রতকর পরিস্থিতিতেও 5 বছর ক্ষমতায় থাকা যায়, কিন্তু তারপরও 2018 সালের নির্বাচনের পর যেরকম পথচলা মসৃণ ছিল সেরকম মসৃণ নয়। তো এইটার সুযোগ কিন্তু বিএনপি কাজে লাগাচ্ছে, যেখানেই সুযোগ পাচ্ছে সুযোগ কাজে লাগিয়ে সরকারকে কঠিন বার্তা দিচ্ছে, জোরালো আন্দোলনের কথা বলছে, এবং বিএনপি যেটা বলার চেষ্টা করছে, সংসদ ভেঙে ভোটের অধিকার ফিরিয়ে দিন, সে আহ্বান জানাচ্ছে এই পরিস্থিতিতে। এবং একই সাথে এই সংসদকে মুরব্বীরা বলেন এটা আওয়ামী লীগের এ টিম আর বি টিম, যদিও ডান হাত বাম হাত এটা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। এই সংসদ তেলেসমাতি সংসদ, বিএনপি এভাবে বলার চেষ্টা করছে। দর্শক, চমৎকারভাবেই বিএনপি ভোটের অধিকার ফিরিয়ে এনে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের দাবি করে যাচ্ছে। এই দাবি চলমান রাখতে হবে, জারি রাখতে হবে, সরকার শুনুক বা না শুনুক এটা জারি রাখতে হবে। এর সুফল টুমরো পাওয়া যাবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জনাব আবিদিন ফারুক। এই নেতা এখন দৃশ্যপটে আছেন, সামনে আসছেন, নানান গুরুত্বপূর্ণ কথা বলছেন। বিএনপির কয়েকজন যে কথা বলছেন, হাতে গোনা কয়েকজন, তার মধ্যে তিনি একজন। মঈন খান কয়েকদিন একটু চুপ ছিলেন, একটু ভয় পেয়েছিলেন মনে হয়। উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল, আবার ছেড়ে দেওয়া হয়েছে। তারপর থেকে মঈন খানকে কিছুদিন দেখা যায়নি, সর্বশেষ পিটার হাসের সাথে দেখা গিয়েছে। তিনি বলেন অবিলম্বে পদত্যাগ করে মানুষকে বাঁচান, মুক্তিযুদ্ধের সপক্ষের দল হলে এই মুহূর্তে সংসদ ভেঙে দিন, সব গণতান্ত্রিক দলের মতামত নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিন। এটা আমি মনে করি বর্তমান যে পরিস্থিতি, অর্থনৈতিক যে সংকটের মুখোমুখি হয়েছে দেশ, এই সংকট শীঘ্র কাটিয়ে ওঠা সম্ভব নয়, এটা মাননীয় অর্থমন্ত্রী নিজেও স্বীকার করছেন। তো এই পরিস্থিতিতে এটা একটা সঠিক এবং চমৎকার দাবি বিএনপির, কারণ সব গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধভাবে যদি চলে, এই মুহূর্তে সবাই মিলে যদি এই সংকট কাটানোর চেষ্টা করে, তাহলে জাতিকে এই সংকট থেকে বাঁচানো সম্ভব। এই জন্য সময়োপযোগী দাবি বিএনপি করেছে বলে আমরা মনে করি। তিনি বলেন অবিলম্বে পদত্যাগ করে মানুষকে বাঁচান। মানুষকে বাঁচান এর মানে কি? এই দ্রব্যমূল্য যে না খেয়ে থাকা মানুষের কষ্ট, এগুলো থেকে বাঁচাতে হলেই সবাইকে নিয়ে চলতে হবে। জনাব ফারুক বলেন সংসদ চলছে, আজও চলবে। এটা একটা তেলেসমাতি সংসদ। এই সংসদকে মুরব্বীরা বলে আওয়ামী লীগের এ টিম আর বি টিম। এই সংসদে জনগণ ভোট দিতে পারে নাই, অংশগ্রহণ করে নাই, তবুও সরকার ক্ষমতার জোরে নির্বাচন কমিশনের কারচুপিতে ক্ষমতায় গত মাসের 10 তারিখ শপথ নিয়ে সরকার গঠন করেছে। দেখেন, জনগণের সংসদ যদি না হয়, জনগণের ম্যান্ডেট যদি না থাকে, তাহলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না। তাতেই কিন্তু সরকারের বিভিন্ন অলিগার্কদের সুবিধা দিতে হয়, বিদেশিদেরকে বিভিন্ন সুবিধা দিতে হয়, নিজেদের মতো স্বাধীনভাবে চলতে পারে না। আমরা তো সেটাই দেখছি। সাগররুনি হত্যাকাণ্ড প্রসঙ্গেও তিনি বলেন সাগররুনি বিচার হতে আইনমন্ত্রী বলেছেন 50 বছর লাগবে। যদিও আপনার
শরম থাকতো, আইনমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন, জনগণের ভোটে নির্বাচিত হতেন তাহলে কোনোদিন এরকম কথা বলতে পারতেন না। এর মানে সরকারের বড় প্রকাশ্যে ব্যর্থতাগুলোর মধ্যে একটা হচ্ছে সাগরণী হত্যাকাণ্ড বিষয়ে কুলকিনারা সামনে না আনা, জানে না সেটা বলবো না, সামনে আনতে না পারা। দেখেন, যেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করা হবে, গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেও দাবি করেছিলেন তৎকালীন আইজিপি। তারপরও মাননীয় আইনমন্ত্রী বলেন যে 50 বছর, প্রতীকী অর্থে বলেন আর যেভাবেই বলেন না কেন, এই যে সরকারের ব্যর্থতাটা, এটা কিন্তু বিএনপি ভালোভাবে সামনে আনছে। একের পর এক বিএনপি নেতারা এমনকি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেও বিষয়টা নিয়ে বিএনপি চমৎকার রাজনীতি করেছে। তিনি আরও বলেন, সংসদে যে 11 জনের বিরোধী দল আছে সেটাও বানিয়ে দিয়েছে বর্তমান সরকার প্রধান। ডানে আর বামে, ডামি আর ভাই, তারাই সরকার। এই বিরোধী দল দিয়ে বাংলাদেশের সার্বিক সমস্যা সমাধান হবে না। মানে সমস্যার সমাধানের জন্যই, যে পরিস্থিতি বর্তমান, তার জন্যই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরি, এটা বিএনপি বোঝানোর চেষ্টা করছে। আমি মনে করি জয়নুল আবেদিন ফারুকের এই বক্তব্য সঠিক। এবং এই যে তথাকথিত 11 জন, তারা আবার অনেকে মন্ত্রী হতে চায় এবং সরকারের মন্ত্রিপরিষদের আকার বাড়ানো হবে বলেও তো ওবায়দুল কাদের জানিয়েছেন। জাতীয় পার্টিকে প্রস্তাব দিলে তারা তো রাজি, কিসের বিরোধী দল? তখন বলবে আসুন আমরা সবাই মিলে চালাই, 11 জনে তো আর বিরোধিতা করা যায় না, এর চাইতে সবাই মিলে সবাই সরকার হই। এরকম উদ্ভট চিন্তাভাবনা জাতীয় পার্টির মধ্যে আছে। যাই হোক দর্শক, পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি সঠিক দাবি করছে এবং সরকারকে বার্তাও দিয়ে যাচ্ছে।